নমস্কার, আমি শুভঙ্কর দাস, নিউট্রিশনাল থেরাপিস্ট অ্যান্ড হেলথ কেয়ার এডুকেটর। আজকে আমি এসেছি। আজকে হচ্ছে 8 তারিখ, 8ই ফেব্রুয়ারি 2025। গত মাসে আমার কাছে একজন পেশেন্ট এসেছিলেন। তার নাম হচ্ছে বাপ্পা মিস্ত্রি। তার বয়স হচ্ছে মাত্র 34 বছর। তো তার ইনগুইনাল এরিয়াতে ক্যান্সার স্প্রেড করেছিল। কি থেকে কি হয়েছিল ডিটেলসেতে উনি নিজেই বলবেন। কিন্তু আজকে এই 1 মাসের মধ্যে তার শরীরেতে এখন কোনো ক্যান্সারাস গ্রোথ নেই। অলরেডি তার ওপর 35টা রেডিয়েশন আর কেমো 9টা চলেছে। চলার পর তার সিচুয়েশান আরও বেশি ডিটেরিওরেট করেছিল। তো তারপর উনি আসেন আমার কাছে এর আগের মাসে। আজকে উনি এসেছেন। ওনার খবর, ওনার সিচুয়েশান উনি নিজের মুখে সব কিছু বলবেন। আপনারা দেখুন, শুনুন এবং বুঝুন। নমস্কার, আমি বাপ্পা মিস্ত্রি। আমি বালিগঞ্জে থাকি, কলকাতায়। তো আমি আমার ক্যান্সার আমার ক্যান্সার ধরা পড়েছিল টয়লেটের জায়গায়, কুচকির ওখানে। তো আমি বন্ধুদের সবার রেফারেন্সে আমি হাজরা চিত্তরঞ্জনে আমি দেখাই। তো হাজরা চিত্তরঞ্জনে দেখাতে ওনারা বললো অপারেশন করতে হবে, তার আগে তুমি কটা কেমো নাও। তা আমি বললাম ঠিক আছে, কেমো নিতে হবে। তা ওনারা কেমো নিয়ে জিনিসটাকে ছোট করবে। না, কি হয়েছিল প্রথমেই তো বলে দেয়নি যে আর কি ক্যান্সার হয়েছে? না, আমার ফার্স্ট টয়লেটের জায়গায় মানে হঠাৎ করে প্রবলেম হচ্ছিল, ব্লাড বেরোচ্ছিল। টয়লেট থেকে ব্লাড বেরোচ্ছিল। তো ব্লাড বেরোতে আমি একটা বাইরে প্রাইভেট নার্সিংহোমে যাই। তো ওখানে জাস্ট ওরা অপারেশন করবে ভেবেছিল। তো অপারেশন করতে গিয়ে দেখলো আমার ওই জায়গাটা খুব বাজে জিনিস হয়ে আছে। তো ওই জন্য ওরা একটা মাংসর গ্রোথ বায়োপসির জন্য বার করে নিয়ে আমার ক্যাটিটাল পরিয়ে দিয়েছিল। ওই আর কি ইনগুইনাল জায়গা থেকে, মানে কুচকির জায়গা থেকে। তো না, কুচকির জায়গা টয়লেটের জায়গাতে। টয়লেটের জায়গাতে ওখান থেকে মাংসর গ্রোথ একটা বার করে বায়োপসির জন্য পাঠিয়েছিল। তারপরে ক্যাটিটাল পরিয়ে আমাকে ওটি থেকে বার করে দিয়েছি। তা বললে হয়ে গেছে। তারপরে তার বায়োপসি রিপোর্টটা যখন 12 দিন পর এলো, আমি জানতে পারলাম আমার ক্যান্সার ওখানে। তো ক্যান্সার, তো আমাকে তখন আমাদের মানে বন্ধুরা সাজেশন দিল। তো হাজরা চিত্তরঞ্জনে আমি তখন দেখালাম, ক্যান্সার হসপিটালে আমি তখন দেখালাম। তো ওখানে দেখাতে, তো ওনাদের সার্জেনকে দেখালাম। সার্জেন দেখাতে বললো যে তোমার এই জায়গাটায় অপারেশন করতে হবে, তার আগে তুমি 3টে কেমো নিয়ে আসো, জিনিসটাকে একটু ছোট করে অপারেশন করবে। তা আমি তখন বললাম ঠিক আছে। তখন আমার ক্যাটিটাল পড়ানো ছিল, প্রায় আমার 3 মাস ক্যাটিটাল পড়ানো ছিল। তো আমি 3টের জায়গায় আমাকে 6টা কেমো দিল কেমোর ডিপার্টমেন্ট থেকে। তখন 6টা কেমো দিতে আমার বেড়ে গেছে, মানে আরও জিনিসটা বেড়ে গেছে। তা তখন আমার প্রবলেম হচ্ছিল খুব। আমি তখন কেমোর ওখানে বললাম, ওরা সার্জেনের কাছে পাঠালো, রেফার করলো। আমি সার্জেনের কাছে গিয়ে দেখালাম, বললো ওর বাড়াবাড়ি হয়ে গেছে, আমি 3টে দিতে বলেছি, ওরা 6টা দিয়ে দিয়েছে। তো তখন ওরা বললো অপারেশন করতে হবে। তার 15 দিনের মধ্যে অপারেশন করেছে, আমাকে হসপিটালে ভর্তি নিয়ে অপারেশন করেছে। অপারেশন করার পর তা ওনারা বললো যে এখন কোনো ক্যান্সার নেই, যা ছিল আমি বার করে দিয়েছি, আমার চোখে যা পড়েছে আমি বার করে দিয়েছি। তারপরে বললো এবার রেডিয়েশন দিতে হবে। তারপরে আমি ক্যান্সার নেই তো ওটা আপনাদের মনে প্রশ্ন এলো না যে ক্যান্সার যেহেতু নেই তো তাহলে রেডিয়েশন কি জন্য দিতে হবে? না, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল। তো উনি বলেছিল যে যেই জায়গাটায় অপারেশন করেছি ওই জায়গাটা সেলগুলো পুড়িয়ে দিতে হবে, ওর জন্য রেডিয়েশন দিতে হবে। আচ্ছা, রেডিয়েশন ওর জন্য দিতে হবে, সেলগুলো ওই জায়গায় পুড়িয়ে দিতে হবে। তা তখন আমি এবার বললো ঠিক আছে। তারপর আমার যেখানে সেলাই করেছিল কুচকির ওখানে, তো আমার ইনফেকশন হয়ে গেছিলো কিছুদিনের মধ্যে। তো ইনফেকশনটা আবার সারানোর পর আমি তারপর হসপিটালে যাই। হসপিটালে গিয়ে দেখাই। তা দেখাতে ওরা বললো যে এরকম রেডিয়েশন নিতে হবে। তা আমি বললাম ঠিক আছে। রেডিয়েশনের সাথে 3টে কেমো দিয়েছি। তো রেডিয়েশন 1 মাস ধরে রেডিয়েশন চলেছে। চলার পর আমি দেখছি মানে তারপরে স্যারের কাছে গেছি 1 মাস রেডিয়েশন দেওয়ার পর। তখন আমার পা ফুলে গেছে, পায়ে খুব ব্যথা, আমি হাঁটতে পারছি না। তো আমি সার্জেনের কাছে গেলাম। আমি বললাম স্যার এই ব্যাপার। বললো ঠিক আছে, হয়তো রেডিয়েশন ভুলভাল দিয়েছে, তা তুমি পায়ের ইউএসজি করো আর পেট সিটি স্ক্যান করো। আমি পেট সিটি স্ক্যান করলাম, পায়ের ইউএসজি করলাম, নিয়ে গেলাম। তখন বলছে তোমার তলপেটের ওই জায়গাটায়
যেখানে পেচ্ছাপের থলির ইয়েটা আছে, তো ওখানে তোমার এখনো টিউমার রয়ে গেছে, 3খানা টিউমার রয়ে গেছে। তা আমি বললাম স্যার 3খানা টিউমার রয়ে গেছে, তা এখন কি করা যাবে স্যার? বললো কেমো নিতে হবে আবার। তা ঠিক আছে, কেমো নিতে হবে, কেমো ডিপার্টমেন্টে আবার পাঠালো। কেমো ডিপার্টমেন্টে পাঠাতে তখন ওরা বললো ঠিক আছে টেস্ট করে আসো, ব্লাড টেস্ট, কেমো দেওয়া হবে। তা আমি যখন ব্লাড টেস্ট সব করে নিয়ে গেলাম, তখন ওরা বললো যে তোমার কেমোর প্রসেস সব হয়ে গেছে, যা কেমো তোমার যতটা দেওয়ার দিয়ে দিয়েছি, রেডিয়েশনও তোমার পড়ে গেছে, অপারেশনে যা করার হয়ে গেছে, তোমার আর এখন কিছু হবে। তখন অলরেডি কটা রেডিয়েশন কি চলেছিল? 35টা রেডিয়েশন পড়েছে আর 9খানা কেমো পড়েছে। তা তারপরে আমাকে তারপরে ওরা আবার সার্জেনের কাছে রেফার করে দিল। আমি সার্জেনের কাছে গেলাম, সার্জেন ওদের কাগজ পড়ে বললো তোমার 35খানা রেডিয়েশন যা প্রসেস হয়ে গেছে, কেমোরও প্রসেস হয়ে গেছে, আমি যা অপারেশন করার আমি বললাম স্যার আপনি প্রথমে বলেছিলেন কোনো ইয়ে নেই, টিউমার নেই, যতটা আমার চোখে থাকে আমি বার করে দিয়েছি, তো এখন বলছেন, বললো তখন ওইটা বলিনি, জীবনের সংসদ বোধ ছিল ওর জন্য বলা হয়নি, তো 11খানা ইয়ে ছিল, ওখান থেকে 8খানা বার করেছি, 3খানা বার করতে পারিনি। তো এবার আমি খুব চিন্তায় পড়ে গেলাম কি হবে। তা ওনারা বললো, আমি বললাম স্যার তাহলে আমি কি করবো? বললো এখন তোমার কোনো প্রসেস আমি না, তাহলে আর আমি হসপিটালে আসবো না কোনোদিন, তা আমি এরকম ভাবে মরে যাবো? বললো না, মরা বাঁচা তো সব তো ঠাকুরের ওপরে, এখন এই মুহূর্তে তোমার কিছু নেই। তা আমি বললাম স্যার তাহলে কি করবো? বললো তুমি একটা বাইরের কোনো ডাক্তারের, প্রাইভেটের ডাক্তারের সাথে ওপিনিয়ন নাও। তা আমি চলে এলাম, চলে আসতে তো আমি বন্ধুদের সাথে কথাবার্তা বলে তো আমি মেডিকায় গেলাম। মেডিকায় যেতে তো ওখানে সার্জেন দেখালাম, কেমো ডিপার্টমেন্টে কেমোর ডাক্তার দেখালাম, আর রেডিয়েশনের ডিপার্টমেন্টে রেডিয়েশনের ডাক্তার দেখালাম। দেখাতে ওরা সবাই মিলে ওই একটাই কথা বললো, তোমার যা যা প্রসেস করার, উল্টে আরো রেডিয়েশন তোমার বেশি দিয়ে দিয়েছে, আমরা হলে এত দিতাম না, তোমার যা যা প্রসেস করার হয়ে গেছে, এখন আর কোনো প্রসেস নেই। আমি বললাম স্যার তাহলে কি মানে আমার মধ্যে সব ছড়াবে? বললো ওই আস্তে আস্তে ফুসফুসে ছড়াবে, এই ছড়াবে, মানে ওরকম, মানে ছড়ালে তখন ট্রিটমেন্ট আবার চালু হবে, যেখানে ছড়াবে সেখানে ট্রিটমেন্ট চালু হবে। এখন এই মুহূর্তে কোনো ট্রিটমেন্ট নেই, ওই জায়গাটা অপারেশন করাও যাবে না, করলেও কোনো লাভ নেই, কোনো লাভ নেই। টার্গেট যদি অপারেশন মানে ছড়ানোর পর ট্রিটমেন্ট চালু হবে, তো তাহলে এতদিন ধরে আমার উপর কি করা হলো? সেটাই স্যার আমি বললাম, তো ওরা বললো এখন আর তোমার কোনো প্রসেস যে এখানেতেও তো ট্রিটমেন্টটা করে আরো বেশি ছড়ালো, তো তাহলে যেখানেতে ছড়াবে সেখানেতে ট্রিটমেন্ট করা মানে তো আবার এই প্রসেসই চলবে, আরো বেশি ছড়াবে, আরো বেশি ছড়াবে। তারপর বললো টার্গেট থেরাপি আছে, ওইটা 6 মাস করতে হবে, 6 মাসে প্রায় 3-3.5 লাখ টাকা খরচা আছে, তার মধ্যে কোনো ইয়ে নেই, গ্যারান্টি নেই, 70% নিয়ে হয়, 30% নিয়ে হয় না। তা আমি অত টাকা কোথা থেকে পাবো হট করে, তা আমি আর করলাম না। তা আমি চিন্তায় খুব করছিলাম কি হবে এরকম ভাবে কি আমি ঘরে বসে বসে মানে মারা যাবো। তো আমার একজন মানে জামাইবাবু আছে, আমার ওয়াইফের দিদি, চন্দননগরে থাকে, তো ওয়াইফের দিদির সাথে ও কথা বললো, তখন ওয়াইফের যে হাজবেন্ড আছে মানে আমার জামাইবাবু, তিনি খোঁজ খবর নিল যে ওনার বাড়ির পাশে একজনের এরকম মানে হয়েছিল, তো উনি ভেলুর থেকে ট্রিটমেন্ট করে এসে ওনার ওরকম খুব ইয়ে হয়ে গেছিলো, ক্ষতি হয়ে গেছিলো, তো আয়ুর্বেদিক এরকম ডাক্তার আছে, ন্যাচারাল আয়ুর্বেদিক, তো ওখান থেকে উনি সুস্থ হয়েছে। তো আমি জামাইবাবুর সাথে কথা বলতে, জামাইবাবু সব খোঁজ খবর নিয়ে, তো শ্রীরামপুরের এখানে ওই ডাক্তারটার খবর আমি খোঁজ খবর পেলাম। তা খোঁজ খবর পেতেই আমি সঙ্গে সঙ্গে জামাইবাবুকে বললাম তাহলে নিয়ে চলো, তাহলে আমি যাই, আমি আসছি, তুমিও আসো। তো আমি গাড়ি করে এলাম, আমি হাঁটতে মানে আমি তার ডাক্তার দেখানোর 1 মাস আগে থেকে আমি ঘর থেকে বেরোতে পারছি না, মানে এত পায়ের যন্ত্রণা, আমার রেডিয়েশন দিয়ে পুরো মানে পা ফুলে একদম পা যন্ত্রণায় আমি বেরোতে পারছি না, বিছানা থেকে উঠতে পারছি না, 1 মাস আমি বেরোতেই পারি না। এবার যা হোক করে গাড়ি করে আমার বন্ধুদের সাথে, বউয়ের সাথে এলাম, এসে ডাক্তারবাবুর সাথে ডক্টর কি নাম শুভঙ্কর দাস, ডক্টর শুভঙ্কর দাস, ওনার সাথে মানে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আগের মাসে 11 তারিখে আমি দেখাতে এলাম ওনার কাছে। তো দেখাতে এসে তো উনি বললো যে রেডিয়েশন কেমো দেওয়া তো সব খারাপ, মানে অনেক ক্ষতি হয়েছে, তো সব ঠিক করে দেবো, কোনো চিন্তা নেই, তুমি 1 মাস আমার ইয়েতে আগে চল। তো উনি এবার বললো যে উনি ন্যাচারাল আয়ুর্বেদিক, মানে সব খাওয়া দাওয়ার ওপরে, ন্যাচারাল খাওয়া দাওয়ার, শাক সবজি সব কিছু। তো আমি বললাম স্যার পারবো? বললো হবে স্যার, এটাই কিছু। আমি এবার মানে
একটু ভাবছিলাম যে এরম ভাবে যদি হয়ে যেত কেমোর তাহলে আর মানে এত কিছু প্রসেস কি মানে কেমো রেডিয়েশন এগুলো কি করে হয়। তা আমি তবুও মানে মেনে ওনার কথা মেনে প্রায় 21 দিন মতন আমি উনি যা বলেছে সেরকম খেয়েছি। 21 দিন পর আমি টেস্ট করেছি, ডাক্তারবাবু স্যার টেস্ট করতে দিয়েছে, টেস্ট করেছি। টেস্ট করার পর দেখলাম আমার মধ্যে কোনো ক্যান্সারও নেই, যে টিউমারটা ছিল কোনো টিউমারই নেই, একদম পুরো মানে পুরো পরিষ্কার। তার সাথে তোমার নিজের ফিলিংসটাকে বল। নিজের ফিলিংস আগের মাসে যখন আমি ডাক্তারবাবুর কাছে আসি, স্যারের কাছে আমি এক কোণে মানে ঝিমিয়ে বসেছিলাম, যে আমি কথা বলতে পারছিলাম না ঠিক মতন, স্যারকে বলছিলাম স্যার আমাকে দেখুন ভালো করে দিন, এইসব বলছিলাম। তো এখন আমি নিজে থেকে কথা বলছি, অনেক ভালো আছি, সুস্থ আছি। গাড়ির থেকে করে এসছি, আমি পুরো বসে এসছি, কিন্তু আগের বারে যখন আমি গাড়িতে করে এসছিলাম গাড়ির মধ্যে এরকম মানে শুয়ে শুয়ে এসছি, আসতে পারছিলাম না, এরকম যন্ত্রণা করছিল। সেখান থেকে আজ আমি ক্যান্সার থেকে মুক্ত, ক্যান্সার টিউমার থেকে আমি মুক্ত, আমি পুরো কিওর। এবার যে রেডিয়েশন আর কেমোর যে এফেক্টটা হয়েছিল তার দরুন এখন তোমার মধ্যে কি কমপ্লিকেশনটা দেখা দিচ্ছে সেটাকে একটু বলো। কেমো আর রেডিয়েশনের জন্য আমার যে থাই থেকে কোমর কুচকি থেকে আমার যে পায়ের নিচ পর্যন্ত আমার মানে ব্যথা ফুলে একদম শক্ত হয়েছিল, সেইটা ওনার ট্রিটমেন্টে মানে ফোলা তো প্রায় কমেই গেছে, তাও ওই কুচকির ওখানে ব্যথাটা আছে। ওইটা ওই মানে অপারেশন যে করেছিল, রেডিয়েশন কেমো করেছে, তো প্রায় তো এখন সবে আমার 28 দিন হয়েছে, আর আমরা 21 দিনে টেস্ট করেছি, আমার রিপোর্ট পুরো ক্লিয়ার। তারপরে আমি স্যারের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে আমি কদিন পর এলাম, 28 দিন হয়েছে। তো অনেক 28 দিনে মানে আমি এত মানে হাঁটছি, আমি তবু এখন ঘর থেকে বিকালে করে বেরোচ্ছি, একটুখানি গল্প করতে বেরোচ্ছি, ব্যথা অনেক নিম্ন, অনেক কম। তো স্যার বলেছে আস্তে আস্তে আরো একটা মাসের মধ্যে ঠিক হয়ে যাবে। আমি স্যারের কাছে মানে ভরসা করে, স্যার মানে আমি যে ভালো হয়ে গেছে আমি কি বলবো, এইটা মানে আমার বলার কথা, মানে আমি ভাবতেই পারিনি যে আমার ক্যান্সার। আমি মনে মনে আমি সারাক্ষণ এইটাই ভাবছি না, আমি তুমি নিজেই কিন্তু হচ্ছে ঠিক করেছো, আমি কিছু করি সারাদিন। তবে আমার সাথে স্যার আমাকে বলেছে আমি ঠিক হয়েছি, আমার সাথে আমার ওয়াইফ, যদি সে না আমাকে মানে সারাদিন ঘরে ট্রিটমেন্ট করতো, সে যদি খাবার না দিত, তাহলে আমি হয়তো ভালো হতে পারতাম না। সে আজ করেছে বলে তবে আমি ভালো, হয়তো আমি খেয়েছি, কষ্ট করে খেয়ে নিয়েছি, কিন্তু উনি করে দিয়েছে বলে তবে আমি ভালো হতে পেরেছি। আর তার মধ্যে তো স্যার আছেই, আর তার মধ্যে তো মানে যে জামাইবাবু স্যারের কাছে আমাকে নিয়ে এসেছে, তারও প্রতি অনেক ধন্যবাদ। তারপর তো আমার বন্ধু বান্ধব আছে সবসময় আমার সাথে, যেখানে তোমাকে হেল্প করেছে, হেল্প করছে, আমার বন্ধুদের মতন মানে হেল্প পাবে। আমার বন্ধু মানে আমার তো ফ্যামিলি কেউ নেই, আমার বন্ধুরাই সব করেছে, আমার প্রথম থেকে এখনো পর্যন্ত বন্ধুরাই আমাকে সব করেছে। যারা এসেছেন সবাই কি বন্ধু? সবাই সবাই বন্ধু, সবাই বন্ধু, আমার বন্ধুরাই সব করেছে। মানে দাড়িওয়ালা যেই বন্ধুটা মানে ছোট বলে আমার বন্ধুটা, জীবন ওর জন্য জীবন মানে দেবে, ছোট সিং বলে, ও মানে ওর আমার খুব ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড। ও মানে ও তো আমার জন্য মানে কেউ না থাকলেও ও সবসময় আছে, ওর থেকে ওর ফ্যামিলিও সবসময় ও আমার জন্য পড়ে আছে। আমি হসপিটালে যেতাম, আমাদের ফ্যামিলি এই যে এতগুলো আমার বাচ্চাটাও ওনার কাছেই রেখে এসেছি। এই যে এতগুলো লোকের যে মানে পজিটিভ ভাইব্রেশন, সেটা কিন্তু সব সময় তোমার সাথে আছে, ঠিক আছে? তো যেমন আমি যেমন যা যা বলেছি তুমি মেনটেন করেছো, তার দরুন যেমন ঠিক হয়েছে, এতগুলো লোকের পজিটিভ ভাইব্রেশনও কিন্তু তোমাকে ঠিক করেছে। তো তাই জন্য তাদেরকেও কিন্তু সব সময় ধন্যবাদ দেবে, ঠিক আছে? আর তার সাথে হচ্ছে তোমার কিছু বক্তব্য, কিছু বলবে? একটা ছোট ছেলে আছে, আমার খুব টেনশন ছিল যে ও হয়তো আর ঠিক হবে না, আমার অনেক কষ্ট, যেমন ভাবে ভয় দেখিয়েছিল তোমাকে, ভয় দেখিয়েছিল যেরকম ভাবে, সেখান থেকে আপনার কাছে এসে এরকম ভাবে ঠিক হয়ে যাবে আমরা ভাবতেই পারিনি। আজ 21 দিনের মাথায় মানে ঠিক হবে না ভেবে এসেছিলে? না, আমরা তো আর ওরকম আমাদের ওদিকে এরকম প্রসেস তো কোনোদিন আমরা শুনিনি। আমরা এখানে আসার পরে আপনার এই প্রসেসটা ওর করে ও আপাতত এখন পুরো ক্যান্সার কি। এতদিনের মধ্যে আমি ওকে কোনো ড্রাগস, কোনো মেডিসিন কিছু খেতে বলেছি? না, কিছু না, শুধু ন্যাচারাল এক আয়ুর্বেদিক, শুধু শাকসবজির উপরে, শুধু শাকসবজির উপরে, শুধু শাকসবজি ন্যাচারাল একদম। অসংখ্য ধন্যবাদ তোমাদের দুজনকে, তোমরা আরো ভালো থাকো, সুস্থ হয়। তো আপনারা সবাই দেখলেন যে কিভাবে একজন সুস্থ ব্যক্তিকে ট্রিটমেন্টের নামে ধীরে ধীরে অসুস্থ করা হয়।
এবং ওর কিন্তু সেই আবার অসুস্থতা থেকে আবার সুস্থতাতে আসতে যে খুব বেশি টাইম লাগলো তাও নয়। তবে হ্যাঁ, সেই ট্রিটমেন্টের কারণে যে যে কমপ্লিকেশনগুলো নতুনভাবে ক্রিয়েট হয়েছে সেই কমপ্লিকেশনগুলো হয়তো যেতে একটু টাইম লাগবে, কিন্তু ও অবশ্যই একদিন না একদিন সুস্থ হয়ে উঠবে সম্পূর্ণভাবে, সেটা আমি বিশ্বাস করি। তো যাই হোক, যাতে আপনারা কেউ এইভাবে অ্যাডভার্টাইজমেন্ট অথবা বিজ্ঞাপনের অথবা জাঁকজমকপূর্ণ প্রতিষ্ঠানের আলোড়নেতে চোখ ধাঁধিয়ে গিয়ে ভুল স্টেপ না নেন, সেই কারণের জন্যই আমার এই ভিডিওগুলো করা এবং পেশেন্টদের এই সমস্ত বক্তব্য আপনাদের সামনে তুলে ধরা। ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি কী সেটাকে জানুন, বুঝুন। ম্যানেজ করা কখনো ট্রিটমেন্ট নয়। ম্যানেজ করা মানে হলো আপনি আপনার সেই রোগটিকে, যে রোগটিকে ম্যানেজ করছেন, সেটাকে আরও আপনি ভেতরে ভেতরে বাড়িয়ে তুলছেন। এই সিম্পল সাধারণ কথাটাকে একটু বুঝুন। নমস্কার, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তার সাথে আমি আরও একটা কথা শেষে অ্যাড করে দিই। এই জাস্ট 2 দিন আগেই ওয়ার্ল্ড ক্যান্সার ডে গেল। তো ওয়ার্ল্ড ক্যান্সার ডেতে কেন একটা ওয়ার্ল্ড ক্যান্সার ডে হিসাবে ক্যান্সারকে পালন করা হয় সেটাকে বুঝুন। এর পেছনেতেও ব্যবসা আছে। যেমন আমি আমার সমস্ত পেশেন্টদেরকেই বলি যে ক্যান্সার হচ্ছে একটা জাস্ট পিঁপড়ের মতো। আপনি সেই পিঁপড়েটাকে কোন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছেন, খালি চোখে দেখছেন, তাহলে আপনি ওটাকে পিঁপড়েই দেখবেন। আর যদি আতস কাঁচ দিয়ে দেখেন, তাহলে সেই পিঁপড়েটা একটা বিরাট বড় দৈত্য লাগবে। তো এই ওয়ার্ল্ড ক্যান্সার ডে কে পালন করার পেছনে হচ্ছে সেই আতস কাঁচ আপনাদের চোখের সামনে ধরা। বুঝুন এবং এই ফার্মাসিউটিক্যাল কোম্পানির এই বেড়াজাল থেকে বেরোবার চেষ্টা করুন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আনন্দে রাখুন।